জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসান খান। তাকে নিয়ে তরুণ-তরুণীদের আগ্রহ কিন্তু শেষ নেই। তেমনি আলোচনা, সমালোচনায় সবকিছুতেই মিডিয়া ঘিরে থাকেন তাহসান খান। সম্প্রতি আলোচনায় এসেছিলেন জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে তার কোনো রকমের ভূমিকা নেই বলে। বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, শিল্পী সবাই যখন এই আন্দোলন নিয়ে মন্তব্য করছিলেন, তখন কিন্তু অনেকটা নীরব ছিলেন তাহসান খান। এখন অবশ্য আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। আলোচনায় তাহসান খান কারণ বিয়ে করেছেন রোজা আহমেদকে। কে এই রোজা আহমেদ? এবং কেনই বা তার বিয়ে নিয়ে চলছে এত আলোচনা এবং সমালোচনা? জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান এর আগেও তার বিয়ে নিয়ে বেশ কবার আলোচনায় পড়েছিলেন, যখন তিনি বিয়ে করেন মিথিলাকে। সে সময় তাদেরকে সবচেয়ে বেশি হ্যান্ডসাম এবং গর্জিয়াস কাপল বলা হতো এই তাহসান মিথিলাকে। কিন্তু যখন হঠাৎ করেই তাদের ডিভোর্সের সংবাদ আসলো, তখনই যেন মিডিয়া পাড়ায় বাজ পড়ল। তরুণরা কিন্তু আন্দোলনও করতে চেয়েছিলেন যাতে তাদের ডিভোর্স না হয়। কিন্তু তার কিছুদিন পরেই দেখা গেল যে মিথিলার পরকীয়ার একটি ঘটনা সামনে আসে। এছাড়া তিনি কলকাতার এক পরিচালককেও বিয়ে করেন তার কিছুদিন পরেই। এর সবকিছুর মাঝেই যখন আলোচনা সমালোচনা চলছে, তখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল কবে বিয়ের পিঁড়িতে বসছেন তাহসান খান। কয়েক বছর প্রশ্নের উত্তর এড়িয়েও গেছেন, কিন্তু সম্প্রতি তিনি বলেছেন খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি, এবং বসেছেনও। গত শনিবার যুক্তরাষ্ট্র প্রবাসী রোজা আহমেদকে অনেকটা গোপনীয়ভাবেই বিয়ে করেন তাহসান খান। তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই বিয়ের প্রোগ্রাম করবেন তিনি। এটা বাংলাদেশেও হতে পারে অথবা যুক্তরাষ্ট্রেও হতে পারে। তবু কেন এত সমালোচনা হচ্ছে এই তাহসানের বিয়ে নিয়ে? কারণ খুব সহজ। রোজা আহমেদ। রোজা আহমেদ তাহসানের স্ত্রী। ২৭ বছরের বয়সী রোজা বরিশালের মেয়ে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমেই আমরা বেশ কিছু তথ্য পেয়েছি যা আমরা আজকে আপনার সামনে বলবো। সেটা হচ্ছে বরিশালের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা পানামা ফারুকের মেয়ে রোজা আহমেদ। ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন পানামা ফারুক। এরপরই রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রে আশ্রয় চান রোজা। আশ্রয় পাওয়া যায়। এরপরে তিনি আরো বেশি সমালোচনা যেই জিনিসটাকে কেন্দ্র করে হয়েছে তার বয়ফ্রেন্ডকে ঘিরে। ফেসবুকে কিছু অডিও ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে জানা যায় ফয়েজ বেলাল নামের এক শিক্ষার্থীর সাথে ৯ বছরের সম্পর্কে ছিলেন রোজা। একটি গণমাধ্যমে এসেছে, জানা যায়নি যে এটা আসলে ফয়েজ বেলাল কিনা, তবে তিনি দাবি করেন তিনি রোজা আহমেদের বয়ফ্রেন্ড। বিগত ৯ বছরের সম্পর্ক ছিল তাদের, এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ১৫ লাখ টাকা তিনি রোজাকে দিয়েছেন, এবং হাস্যরসভাবে তিনি কিন্তু সেই টাকাটা তাহসানের কাছে দাবি করেন। এবং সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন যে আপনারা লিভ ইন রিলেশনশিপে ছিলেন কিনা, তিনি কিন্তু এটা অকপটে স্বীকারও করে নেন। তিনি তার উত্তরে বলেন যে কিছু রটে কিছু বটে, তার মানে কিছু সত্যতা তো রয়েছেই। তার কথিত বয়ফ্রেন্ড আরও দাবি করেন রোজা যুক্তরাষ্ট্রে কোনো ডিগ্রিধারী নয়, তিনি এইচএসসি পাশ করেছেন। কিন্তু এদিকে শোনা যাচ্ছে যে রোজা আহমেদ যুক্তরাষ্ট্রের একজন আন্তর্জাতিক মানের মেকআপ আর্টিস্ট, এবং তিনি যুক্তরাষ্ট্র থেকে এই সাবজেক্টের উপরে ডিগ্রি লাভ করেছেন। এছাড়া রোজা আহমেদের পূর্বের নাম ছিল উম্মে হাবিবা। এছাড়া আরেকটি ব্যাপার যেটা গণমাধ্যমে এসেছে, যে ১ বছরের বেশি সময় ধরে তাহসানের সাথে রোজা আহমেদের সম্পর্ক ছিল।
কিন্তু জিনিসটা সম্পূর্ণভাবে উড়িয়ে দেন তার কথিত প্রেমিক। তিনি বলেন ৪ মাস আগে তাদের ব্রেকআপ হয়েছে এবং গত ১ মাস আগে রোজা চেয়েছিলেন যে তার প্রেমিকের সাথে ব্রেকআপটা যাতে আর না থাকে এবং সম্পর্কটা যাতে আবার জোড়া লাগানো যায়। কিন্তু তার প্রেমিক এতে রাজি হননি। তাদের ব্রেকআপের কারণটাও ছিল কিন্তু তাহসানের সাথে রোজার সম্পর্ক।